নমস্কার, আমি আপনাদের ত্রিপুরা স্টার নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রথম আমি আমাদের জয় মা কালী সন্তান সংঘের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে ত্রিপুরাবাসী আমাদের এই পূজার প্রস্তুতি এবং পূজায় যে দর্শন করবে তাদেরকে আমি স্বাগত জানাই এবং তাদেরকে যেন মা সুস্থ রাখে এই কামনা আমরা করি। আপনাদের চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই এই কারণে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করে আমাদের এই মায়ের মন্দিরকে মানুষের কাছে তুলে ধরেছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ। কালকে আমাদের কর্মসূচি না, আজকের থেকে আমাদের কর্মসূচি আরম্ভ হয়েছে। আপনারা অবগত আছেন, আজকে আমাদের মায়ের অধিবাস, রাত্র 8টায় অধিবাসের কাজ আরম্ভ হবে। আর এই মন্দির 2002 সালের নভেম্বর মাসে স্থাপিত হয়েছে। এইবার 24 বছরে পদার্পণ করেছে। যিনি এই মন্দির স্থাপিত করেছেন লাল বাবা, ওনার মূল নাম হইল অদ্বৈতানন্দ সরস্বতী। আমরা ওনাকে ত্রিপুরা রাজ্যের মানুষ এবং আমরা লাল বাবা বলেই চিনি। তো উনি আজকে নেই, উনি প্রয়াত। এখন ওনার পরিবর্তে উনি আমাদেরকে দিয়ে গেছেন আমরা এই মন্দির পরিচালনা করার জন্য। কালকে ভোর 5টায় আমরা এখান থেকে সুসজ্জিত 508 জন কুমারী মেয়ে নিয়ে, এর মধ্যে 2 বছরের বয়সের আছে। আপনি হয়তো জানলে অবাক হবেন, এই 2-3 বছরের বাচ্চাটা এখান থেকে হাঁটতে হাঁটতে দক্ষিণানগরের দিকে যাবে জল আনতে, আবার জল নিয়ে এখান পর্যন্ত ফিরে আসবে। এই জল দিয়েই আমরা দুপুর 12টায় মায়ের স্নান করাবো। ওই 108 জন, সবাইকে তো দেখা দেওয়া যাবে না, 108 জন কুমারী মেয়ের জল নিয়ে ওনাকে স্নান করানো হবে। এরপরে আমরা 11টায় বস্ত্রদান করব দুস্থদের মধ্যে। এখানে আমাদের 3টা সামাজিক সংস্থা আছে। এই 3টা সামাজিক সংস্থার মাধ্যমে আমরা 500 শাড়ি দুস্থদের মধ্যে আমরা বিতরণ করব। তারপর দুপুরবেলা মায়ের স্নানের পরে যারা ভলান্টিয়ার আছে এরা তো প্রসাদ দেবে। সন্ধ্যা 7টায় আমাদের পূজা আরম্ভ হয়ে যায়। আমাদের এখানে 4 জন পুরোহিত আছে, 4 জন দিলেই পূজাটা মূল পুরোহিত একজন, অন্যরা তাদেরকে সাহায্য করবে। আরম্ভ হবে, সারা রাত্রব্যাপী পূজা চলবে। ভোর 3টায় যজ্ঞ আরম্ভ হবে। যজ্ঞর টাইম আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো লাগে। 4:30টায় গিয়ে পূজা সমাপ্তি হবে। এরপরে পরের দিন অর্থাৎ 21 তারিখ 9টায় আমাদের কুমারী পূজা। কুমারী পূজা 1 ঘন্টা সময় ব্যাপী হবে এখানে মন্দিরের মধ্যেই। কুমারী পূজা শেষ হলে পরে আমরা এখানে যারা দর্শনার্থী থাকবে, ভক্তরা থাকবে, তাদের মধ্যে মিষ্টি ফল বিতরণ করব। দুপুর বনে আসলে যদি আমাদের মহাপ্রসাদ থাকে তাহলে আমরা মহাপ্রসাদ বিতরণ করবো। এই চ্যাপ্টারটা আমরা এখনও সঠিকভাবে বলতে পারি না, তবে ফল মিষ্টি বিতরণ করা হবে যতজন। আপনার পরিচয়? আমি মনোরঞ্জন সাহা, আমি দক্ষিণনগরবাসী। মন্দির স্থাপিত 2002, বরং এর আগের থেকেই আমি এখানে জড়িত।